গতকাল যারা ক্লাসে ছিলেন এখানে পর্যন্ত শেষ করছিলাম। টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং আর হাউ অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্কস এই পর্যন্ত আমরা শেষ করছিলাম। এরপর থেকে আজকে শুরু করব টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি দুইভাবে করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আর হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে ওই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসটাকেই বোঝায়। আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে সেই মার্কেট প্লেসগুলো থেকে একটা লিঙ্ক নেবেন, নিয়ে সেটাকে আপনি মার্কেটিং করবেন। ঠিক আছে, তারপরে ওই লিঙ্কটার থেকে যে সেলগুলো আসবে সেই সেলের উপর আপনি কমিশন পাবেন। এখন টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কোনগুলো, গুগলে আপনি যদি সার্চ দেন তাহলে টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আপনি পাবেন, অনেকগুলো ওয়েবসাইটের নাম চলে আসবে। এর মধ্যে টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যেগুলো সেগুলো হচ্ছে শেয়ার এ সেল, সলভিট অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েটস, ইবে পার্টনার্স, স্পটিফাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ক্লিক ব্যাংক আর হচ্ছে রাকুটেন মার্কেটিং অ্যাফিলিয়েটস ল্যান্ড পেজেস পার্টনার প্রোগ্রাম। এগুলো হচ্ছে টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এই প্রত্যেকটা এক একটা মার্কেট প্লেস। এর মধ্যে আপনারা যেটা করতে পারেন যে সহজে যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে হলো অ্যামাজন অ্যাসোসিয়েটসে কাজ করতে পারেন। কিন্তু এইগুলোর জন্য আপনাকে আলাদাভাবে একটা মানে কোর্স জানতে হবে যে অ্যামাজনে কিভাবে কাজ করতে হয়, অ্যামাজন অ্যাসোসিয়েটসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করে সেখান থেকে কিভাবে লিঙ্ক নিতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, এগুলোর জন্য আলাদা এক একটা কোর্স আছে। মানে আপনি যদি এখন চিন্তা করেন যে আমি অ্যামাজন অ্যাসোসিয়েটসে কাজ শিখবো, তাহলে আপনাকে অ্যামাজন অ্যাসোসিয়েটস নিয়ে আগে একটা কোর্স করতে হবে, অথবা ইউটিউবে অনেক কোর্স আছে সেগুলো আপনার দেখতে হবে। যেমন আমি এগুলোর মধ্যে ক্লিক ব্যাংকের কাজটা জানি, আমি ক্লিক ব্যাংকের একটা কোর্স কমপ্লিট করছি। তো ক্লিক ব্যাংক মোটামুটি না, অনেক পপুলার একটা ওয়েবসাইট। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ জানে, তো সেই দিক দিয়ে ক্লিক ব্যাংক অনেক জনপ্রিয় এবং পপুলার একটা ওয়েবসাইট। কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রবলেম যে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে নেয় না, এটা একটা প্রবলেম। ক্লিক ব্যাংক হোম যদি এটা ক্লিক করি, এইটা হচ্ছে ক্লিক ব্যাংক। এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাফিলিয়েট মার্কেটার যারা, তাদের জন্য ক্লিক ব্যাংক অনেক পরিচিত একটা নাম। যারা অ্যাফিলিয়েট মার্কেটার এদের অ্যাটলিস্ট অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকবে না থাকে, ক্লিক ব্যাংকে থাকে। যেমন ফাইবার অনেক জনপ্রিয় একটা নাম প্রত্যেকের জন্য, প্রত্যেক ফ্রিল্যান্সারের জন্য। সেম একইভাবে যারা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের জন্য ক্লিক ব্যাংক হচ্ছে কি একটা জনপ্রিয় একটা সাইট। এবং এই ক্লিক ব্যাংকে আপনি সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আপনাকে অ্যাকাউন্ট দিবে, মানে আপনার একটা প্রোফাইল তৈরি হবে এবং সেই প্রোফাইলের থেকে আপনি লিঙ্ক পাবেন। এবং এখানে দুই ধরনের প্রোফাইল ক্রিয়েট করা আছে। একটা বিকাম অ্যান অ্যাফিলিয়েট, মানে আপনি একজন অ্যাফিলিয়েট হবেন, এখানে অ্যাফিলিয়েট মার্কেটার হবেন টু স্টার্ট প্রমোটিং। আর বিকাম এ সেলার, আপনি যদি সেল করতে চান, মানে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান, তাহলে বিকাম এ সেলিং। তো এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটার আর হলো সেলার। তো আপনি এখানে সেলার না, আপনি হচ্ছেন এখানে মার্কেটার। এবং সেলার কারা? সেলার হলো যারা এখানে এসে অ্যাকাউন্ট করে তাদের প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, তাদের প্রোডাক্টের একটা লিঙ্ক দিয়ে দিবে। ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কি করবেন? প্রমোট করবেন। টেন অফ থাউজেন্ডস অফ অ্যাফিলিয়েট চুজ ক্লিক ব্যাংক। টেন্স অফ থাউজেন্ডস মানে দেখেন হাজার হাজার অ্যাফিলিয়েটস চুজ ক্লিক ব্যাংক টু প্রমোট টপ পারফর্মিং প্রোডাক্ট অ্যান্ড টু গেট পেইড অন টাইম এভরি টাইম। সো এইটা। এবং এখানে যদি আপনারা নিজেরাই একটু বুঝেন, নিজেরাই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। এবং যদি কেউ চান যে না আমি ক্লিক ব্যাংক ক্লিক ব্যাংকের উপরে আমি আলাদা একটা কোর্স করতে চাই, অথবা অ্যামাজন অ্যাসোসিয়েটসের উপরে আমি আলাদা একটা কোর্স করতে চাই, এগুলো প্রত্যেকটা এক একটা মার্কেট প্লেস এবং প্রত্যেকটার আলাদাভাবে আপনাকে কাজ শিখতে হবে। আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটসকে টার্গেট করতে পারেন, অথবা ক্লিক ব্যাংকে টার্গেট করতে পারেন। আপনাদের জন্য এইগুলো আমি সাজেস্ট করি, হয় আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটস করেন, অথবা ক্লিক ব্যাংক করেন, অথবা ইবে পার্টনার্স করতে পারেন। এগুলো প্রত্যেকটাই আপনার ইম্পর্টেন্ট, বা প্রত্যেকটাই আপনি চাইলে একসাথে দুই তিনটাও শুরু করতে পারেন, দুই তিনটাও আপনি একসাথে শুরু করতে পারেন। কিন্তু দুই তিনটা আপনি করলে দেখা যাচ্ছে যে এলোমেলো হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। একটা কমপ্লিট করার পরে আপনি আরেকটা করলেন, তারপরে আপনি আরেকটা শুরু করলেন, এরকম করে। তা আপনি এখান থেকে
টার্গেট নেবেন যে আপনি কোনটা করতে চাচ্ছেন। সো এই জিনিসটা পরবর্তীতে আসতেছে। বাকি এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, যেমন ফাইবার একটা মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য। তারপরে এরপরে আপনার ফ্রিল্যান্স, আপওয়ার্ক, এগুলো এগুলো যেমন এক একটা মার্কেট প্লেস। অ্যাফিলিয়েট মার্কেটার যারা তাদের জন্য টপ মার্কেট প্লেস হচ্ছে এগুলো, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস, এখানেও সেম একইভাবে সাইন আপ আপনি করতে পারবেন। তো ক্লিক ব্যাংক, ক্লিক ব্যাংকটা অনেক জনপ্রিয়, অনেক পপুলার। আর অ্যাফিলিয়েট মার্কেটার হতে হলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু বাংলাদেশের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তেমন কোনো লাভ পাবেন না, কারণ বাংলাদেশের মানুষ অনলাইনে শপিং করে কম, অনলাইন থেকে আমরা কেনাকাটা কম করি। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটস এর প্রোডাক্ট এটা কোথায় বেশি চলে, এদের প্রোডাক্টটা কোথায় চলে বেশি, কোন দেশে বেশি চলে, সেই দেশে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। এই জিনিসগুলো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সো এইগুলো ছিল আমাদের টপ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এরপরে টপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যে টপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে হোয়াট ইজ অ্যান অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটা গতকালকে শেষ করলাম। যে অ্যান অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইজ অ্যান এগ্রিমেন্ট ইন হুইচ এ বিজনেস পেজ অ্যানাদার বিজনেস or influencer, the affiliate, a commission for sending traffic and or sale their মানে একটা ওয়েবসাইট অথবা একটা মার্চেন্ট, একটা কোম্পানি, সে কি করতেছে আরেকটা কোম্পানিকে, অথবা একজন ইনফ্লুয়েন্সারকে অথবা একজন অ্যাফিলিয়েট মার্কেটারকে কমিশন দিচ্ছে। কি কারণে? সেন্ডিং ট্রাফিক অর সেল দেওয়ার প্রোডাক্ট, মানে তাদের প্রোডাক্ট সেল করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এবং অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে ডিরেক্ট আপনাকে কোড দিয়ে দেয়, ডিরেক্ট আপনাকে প্রোডাক্টের লিঙ্ক দেয় যে আপনি তাদের এই প্রোডাক্টটাকে মার্কেটিং করে দিবেন। টপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইট, টপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইট আসলে অনেক, এখানে অনেক টপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইট অনেক আছে। প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটেই এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট করা। এখন সেখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। অ্যাফিলিয়েট প্রোগ্রাম, স্টার্ট এ ফ্রি ট্রায়াল টুডে, টপ 16 অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, টপ 105 অ্যাফিলিয়েট প্রোগ্রাম 2020। সেই অ্যাফিলিয়েট প্রোগ্রামেরও অনেক সাইট আছে। যদি আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম কাজ করতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের মধ্যে যেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে বাংলাদেশি ওয়েবসাইটগুলোর মধ্যে, সেগুলো নিয়ে কাজ করা ভালো হবে। আর যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যেই প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেই প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করবেন। আর অ্যাফিলিয়েট প্রোগ্রাম বাইরের কান্ট্রি থেকেও করতে পারেন, কিন্তু যদি আপনি লোকাল করেন তাহলে সেটা আপনার জন্য ভালো, এই জন্য যে আপনি লোকালি করলে পরে আপনি ডিরেক্ট আপনার ক্যাশ করতে বা মানে ঝামেলা কম হবে। সো এখানে টপ অ্যাফিলিয়েট যে ওয়েবসাইটগুলো আছে, একটা হচ্ছে ব্লু হোস্ট। এটা আপনার ব্লু হোস্ট আপনার একটা ওয়েব হোস্টিং কোম্পানি। হোস্ট ইনার, এটাও একটা ওয়েব হোস্ট কোম্পানি। লিকুইড ওয়েব, ডোমেইন হোস্ট, এখানে এই দুইটা তো আমার কোম্পানি। আমার এই দুইটাতে দেখেন, এই দুইটাই এই দুইটা আপনার আমাদের কি করা আছে, মানে দুইটাতেই ডোমেইন হোস্টই বলেন, টেকবাস্ট বলেন, দুইটাতেই আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট করা। তো টেকবাস্ট XYZ যদি আমরা সার্চ করি তাও আমরা পাবো টেকবাস্ট XYZ এটা। সো এই দুইটাতেই জাস্ট আমি এই দুইটা দিয়ে দেখাচ্ছি বিষয়টা। গতকালকে আপনাদের দেখাইছি যে আপনি চাইলে এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট, এখানে এটা আপনি পড়ে দেখতে পারেন। অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেজিস্টার হওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক হয়ে আপনাকে এখানে আগে একটা ফর্ম পূরণ করতে হবে। সো এটা দেখার জন্য আপনাকে আগে কি করতে হচ্ছে, মানে লগ ইন করতে হচ্ছে। লগ ইন করার আগে আপনাকে অবশ্যই রেজিস্টার হতে হবে। তো রেজিস্টারে ক্লিক করলে আপনি এখানে একটা ফর্ম পাবেন। এই ফর্ম পূরণ করে আপনাকে রেজিস্টার হওয়ার পরে আপনি একটা রেজিস্টার্ড আইডি পাবেন। এরপরে আমাদের এই সফটওয়্যার কোম্পানি, মানে যত ধরনের সফটওয়্যার আছে টেকবাস্টের মধ্যে, এই সফটওয়্যারগুলো আপনি অ্যাফিলিয়েট মানে মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করলে সেই সফটওয়্যার যদি সেল হয় আপনার মাধ্যমে বা যদি ট্রাফিক আসে তাহলে ওইটা ট্র্যাক করা হয় যে কার মাধ্যমে ট্রাফিকটা আসলো, কোন অ্যাফিলিয়েট মার্কেটারের মাধ্যমে। এবং ওটা যদি সেল হয় তাহলে একটা কমিশন থাকে, এটা আপনার 5% হতে পারে অথবা 5% থেকে 10%। একটা পলিসি আছে, তো টার্মস অ্যান্ড পলিসি আপনার পড়ে নিতে হবে, তারপরে আপনি সেখানে যদি কাজ করতে চান কাজ করতে পারেন। ওকে, এর সেম একইভাবে এখানে ডোমেন হোস্টই একইভাবে এটাতেও আপনি করতে পারেন। আর এখানে যে ওয়েবসাইটগুলোর নাম আছে ব্লু হোস্ট, এটাও একটা ওয়েব হোস্টিং কোম্পানি, এটাও দেখতে পারেন।
ব্লুহোস্ট অ্যাফিলিয়েট। সো ব্লুহোস্ট এখানে গিয়েও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এটা একটা ওয়েব হোস্টিং কোম্পানি। সো এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেট করা, আপনি সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের প্রোডাক্ট সেল করে আপনি আর্নিং করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা যেটা মানে আপনারা ক্লিয়ার যে এখন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে দুই ধরনের, আপনি দুইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। একটা হচ্ছে একটা মার্কেট প্লেসে যোগ হয়ে, আরেকটা হচ্ছে হলো কোনো একটা ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ হয়ে, তারপরে আপনি সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনি মার্কেটিং করবেন, সেল করবেন, এরপরে আপনি কি একটা কমিশন পাবেন। থিমটা অনেক সহজ, মানে থিমটা বোঝাটা অনেক সহজ। এখন এই স্ট্র্যাটেজিগুলো কি কি বা আপনার এই কাজটা কমপ্লিট করতে হলে কিভাবে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবেন। যেমন আমি ক্লিক ব্যাংকের কোর্স কমপ্লিট করা, প্রিমিয়াম কোর্স। ক্লিক ব্যাংকের কাজ আমি জানি, বা ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো নিয়ে এখন মার্কেটিং করতে হয় কীভাবে, এই প্রসেস সব কিছুই আমি জানি। তারপরেও অ্যাফিলিয়েট মার্কেটিংটা এখনো শুরু করা হয়নি, মানে শুরু করব এরকম করেই চলতেছে। অ্যাফিলিয়েট মার্কেট ক্লিক ব্যাংকে যদি আপনারা কাজ করতে চান, ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে নেয় না, এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে, করা যায়, একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও আছে যে হাউ টু ক্রিয়েট, দেখেন হাউ টু ক্রিয়েট ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ। বাংলাদেশ থেকে যেহেতু ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট নেয় না, এটা 6 মান্থ অ্যাগোতে এখানে একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে। এটা দেখাচ্ছে 10 মিনিটের একটা ভিডিও, 18 মিনিটের ভিডিও, এবং লাস্ট যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো দেখবেন। ইউটিউবে ভিডিও ফিল্টার করা যায়, দেখেন যে ফিল্টার আছে, ফিল্টারের এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কোন সময়ের ভিডিও চাচ্ছেন, কত সময়ের ভিডিও চাচ্ছেন, টাইপ, ডিউরেশন, ফিচার, শর্ট বাই, এগুলো দিয়ে আপনি ভিডিও ফিল্টার করতে পারেন। তো আমরা চাইলাম যে দিস মান্থে বাংলাদেশের কোনো ভিডিও আছে কিনা দেখি। সো দিস মান্থে বাংলাদেশের কোনো ভিডিও নেই, তো এখানে আপনি দিস ইয়ার করে দেন। দিস ইয়ার, দিস ইয়ার করলে আপনি নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলো পাবেন। এখানে বাংলাদেশ থেকে কিভাবে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয় এটা আপনি পাবেন। ক্লিক ব্যাংক সম্পর্কে এখানে অনেক অনেক টিউটোরিয়াল পাবেন, কারণ ক্লিক ব্যাংকটা অনেক জনপ্রিয় একটা অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। যেহেতু জনপ্রিয়, ক্লিক ব্যাংক সম্পর্কে আপনি অ্যাভেলেবেল অনেক ইনফরমেশন পাবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে কীভাবে কাজ করতে হয় সেই রিলেটেডও অনেকগুলো আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন ক্লিক ব্যাংকে কাজ করার জন্য। আশা করি সমস্যা হবে না যদি আপনারা ক্লিক ব্যাংকে কাজ করতে চান। এখন কথা হচ্ছে যে আপনি যদি এই কাজ করতে চান, আগে আপনার কী কী লাগবে। ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখলেই হবে না। ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে লিঙ্ক আপনি পাইলেন, ঠিক আছে, এখন এটাকে আপনি মার্কেটিং করবেন কীভাবে। যদি আপনি পরবর্তী মানে মার্কেটিং যদি করেন আর করতে পারেন, আগে যদি আপনার প্ল্যাটফর্ম রেডি থাকে, তাহলে হলো আপনি এইসব মার্কেট প্লেসে যাবেন। এখন এই কাজগুলো করার জন্য আপনাকে কী হতে হবে বা কীভাবে প্রস্তুতি নিতে হবে। হাউ টু বিকাম অ্যান অ্যাফিলিয়েট অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি কীভাবে অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটার হবেন। চোজ অ্যান্ড নিশ, চোজ এ নিশ মানে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। এখন এই নিশটা কি, নিশটা হলো নির্দিষ্ট কোনো একটা টপিকস, নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরি, নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি এই প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছেন। আপনি এই প্রোডাক্ট মানে একই সাথে আপনি চাইলে 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না। আপনি যদি এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কোন জিনিসটা ভালো পারেন, আপনি কোন জিনিসটা ভালো রিভিউ দিতে পারেন। যেমন যারা এখানে ছেলে আছেন, তারা ছেলেদের যে জিনিসগুলো বেশি ব্যবহার হয়, আমরা ওই জিনিসগুলো সিলেক্ট করে নিতে পারি, ওই জিনিসগুলো আমরা মার্কেটিং করতে পারবো। আবার যদি বলি কসমেটিক্স, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেডিস ড্রেস অথবা লেডিস এই ধরনের কিছু প্রোডাক্ট যেটা আপনি ব্যবহার করেন নাই, তো আপনার জন্য এই নিচটা কঠিন হয়ে যাবে। তো নিচটা আপনাকে আগে চুজ করতে হবে। এখানে নিচ চুজ করার ব্যাপারে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে নিচটা আপনি কীভাবে চুজ করতে পারেন, বা নিচটা আসলে কি। হাউ ডু ইউ ফাইন্ড আউট হুইচ নিচ ইজ দ্য বেস্ট অন ফর ইউ, আপনি কীভাবে খুঁজে বের করবেন যে কোন নিচটা আপনার জন্য বেস্ট, কোন নিচটা আপনার জন্য ভালো হবে। তো এই নিচটা আপনি কিভাবে খুঁজে বের করবেন। ডোন্ট পিক সামথিং জাস্ট বিকজ ইট ইজ ভেরি পপুলার অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড পিপল টেক এ লট অফ ইন্টারেস্ট ইন ইট, মানে এমন কোনো কিছু নির্বাচন না করা যেটা বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি পরিচিত, এবং মানুষ এটাতে অনেক বেশি ইন্টারেস্ট দেখায়, এরকম কোনো কিছু না চুজ করা। মানে
দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু চুজ এ প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট চুজ করবেন হুইচ অলসো ব্রিংস এ ভ্যালু টু ইউ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সো দ্যাট ইউর রিভিউ উড বি অনেস্ট। মানে একটা প্রোডাক্ট, এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করেন যেটার রিভিউটা আপনি, যেটার ভ্যালু আপনার কাছে আছে, মানে আলাদাভাবে আপনি ওইটার সম্পর্কে জানেন এবং আপনি ওইটার ভালো একটা রিভিউ দিতে পারবেন যাতে আপনার রিভিউটা অনেস্ট হয়, মানে সত্য হয় বা বাস্তবিক হয়। এরকম একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করেন বা যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করতেছেন, আপনি যেই প্রোডাক্টটা সম্পর্কে অবগত আছেন, এরকম একটা প্রোডাক্ট চুজ করা। ইট উইল হেল্প ইউ কিপ ডুইং দ্য জব ইফেক্টিভলি ফর এ লং টাইম। এটা আপনাকে হেল্প করবে, এটা আপনাকে হেল্প করবে কীভাবে, মানে অনেক সময় ধরে এই জবটা করার জন্য। মানে আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন যে প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানেন না, আপনি একটা ফলস রিভিউ দিয়ে দিলেন না জানার কারণে। ফলস রিভিউ দিলে কি হবে, ওই ফলস রিভিউর কারণে যে যারা প্রতারিত হবে, যারা ওটা পারচেস করার পরে ঠকবে, তো তারা কিন্তু আপনার এই ব্লগে অথবা আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু তারা আর আসবে না। এবং এই ক্ষেত্রে আপনি কি হবে, আপনার এটা লং লাস্টিং হবে না। যদি আপনি লং লাস্টিং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে এমন একটা নিশ চুজ করতে হবে যেই নিশটা, যেই নিশটার সম্পর্কে, যে প্রোডাক্টটার সম্পর্কে আপনি জানেন, আপনি একটা ভালো রিভিউ দিতে পারবেন এরকম। ফর এক্সাম্পল, ইফ ইউ লাভ রিডিং বুকস, it could be a fantastic idea to write or record review on book. যদি আপনি বই পড়তে ভালোবাসেন, বই যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি বই নিয়ে রিভিউ করতে পারেন এবং বইয়ের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ইন দ্য সেম ওয়ে, ইফ ইউ ইউজ এ লট অফ স্কিন কেয়ার প্রোডাক্ট, যদি আপনি অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, দিস কুড বি দ্য রাইট নিশ ফর ইউর অ্যাফিলিয়েট মার্কেটিং। সহজ কথা হচ্ছে হলো, যে প্রোডাক্টটা আপনি জানেন, যে প্রোডাক্টের ব্যবহার গুণাগুণ, যে প্রোডাক্টটা আপনি নিজে ব্যবহার করছেন, নিজে ব্যবহার করবেন, করে আপনি একটা রিভিউ দেবেন যাতে আপনার যারা ক্লায়েন্ট, মানে এইটার রিভিউ দেওয়ার পরে যারা এটা পারচেস করবে, তারা যেন প্রতারিত না হয়, তারা যেন না ঠকে। এটা হচ্ছে আপনি যদি লং লাস্টিং অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার লয়্যালটি ইনকাম আসবে। আপনি একবার মার্কেটিং করবেন, ওই একবার মার্কেটিংয়ের কারণে আপনি হাজারবার সেখান থেকে ইনকাম পাবেন। এরপরে আর মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হলো, স্টার্ট বাই আস্কিং সাম কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন করে আপনি এই অ্যান্সারগুলো পেতে পারেন। একটা হচ্ছে, হোয়াট টপিক্স অ্যাম আই প্যাশনেট অ্যাবাউট। হোয়াট টপিক্স অ্যাম আই প্যাশনেট অ্যাবাউট, মানে আমার কাছে কোন টপিক্সটা প্রিয় বা কোন কোন টপিক্সটা আমার সাথে যাচ্ছে, এরকম একটা টপিক্স খুঁজে বের করা। ডু পিপল সার্চ ফর মাই চোজেন নিস, আপনি যে নিসটা চুজ করবেন সেটা লিখে কি মানুষ গুগলে বা কোথাও সার্চ করে। উইল ডিমান্ড ফর মাই নিস স্টে কনসিস্টেন্ট, এখন আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন, সেটার চাহিদা কি কনসিস্টেন্ট থাকবে কিনা। কনসিস্টেন্ট বলতে কি, এটা কি আজকে চাহিদা আছে আগামীকালকে শেষ এরকম, নাকি আজকে আছে এক মাস পরেও থাকবে বা কন্টিনিউ, মানে এটা কনসিস্টেন্ট। এমন একটা নিশ চুজ করতে হবে যেই নিশটা কনসিস্টেন্ট, মানে নিয়মিত এটার চাহিদা থাকবেই, মানে চাহিদা শেষ হবে না এরকম। ইজ দেয়ার এ লট অফ কম্পিটিশন ফর মাই নিস, আপনার যে নিস চুজ করবেন এটার কম্পিটিশন কেমন, অবশ্যই সেটার কম্পিটিশন যেন কম থাকে। কিওয়ার্ড রিসার্চের সময় আপনাদের বলছি যে এমন কিওয়ার্ড বা এমন টপিক চুজ করতে হবে যেটার ডিমান্ড আছে, ভ্যালু আছে, কিন্তু কম্পিটিশন কম। কম্পিটিশন কম কিন্তু ভ্যালু অনেক বেশি। তো ইজ দেয়ার এ লট অফ কম্পিটিশন ফর মাই নিস, আপনার এই নিসের উপরে কি কম্পিটিশন অনেক বেশি না কম, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর দেয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দ্যাট ওয়ার্ক উইথিন মাই চোজেন নিস। আর দেয়ার মানে আপনি যে নিসটা চুজ করলেন সেই নিসের উপরে কি অন্য কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা। অ্যাফিলিয়েট প্রোগ্রাম যদি না থাকে তাহলে আপনার ওই নিচটা চুজ করে তো লাভ নেই, আপনি ওইটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে পারবেন না। তাহলে আপনার এই যে কোয়েশ্চেনগুলো, একটা নিচ চুজ করতে গেলে এই কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার আপনাকে খুঁজে বের করতে হবে। এবং এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আপনি এমন একটা নিচ চুজ করবেন সেটা যেন এই যেখানে 2-3টা টপিকস আলোচনা করা হলো এগুলোর জন্য, মানে এই অনুযায়ী যেন হয়। তাহলে কি হবে, আপনি আপনার নিশ সিলেকশন করাটা অনেক বেশি ফলদায়ক হবে। আপনি ওই নিশ অনুযায়ী এখন যদি আপনি রিভিউ দেন, আপনি প্রোডাক্ট রিভিউ দিবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে মূলত যেটা বোঝাচ্ছে যে আপনি একটা প্রোডাক্টের রিভিউ দিবেন, ওই রিভিউটা দেখে একজন অডিয়েন্স প্রোডাক্টটা পারচেস করবে। ঠিক আছে, আপনার এই রিভিউটা অবশ্যই আপনার জানার হতে হবে, জানার মধ্যে থাকতে হবে। তো এরপরে চোজ, যদি আপনার নিশ চোজ হয়ে যায়, সেকেন্ড কাজ হচ্ছে রিসার্চ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। আপনি এখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস রিসার্চ করবেন যে কোন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। রিসার্চ অ্যাফিলিয়েট প্রোগ্রামস, আপনি রিসার্চ করবেন যে কোন অ্যাফিলিয়েট প্রোগ্রামস আপনি কাজ করবেন। অলরেডি আপনাদের টপ
অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসের নাম যেগুলো, আর আমি সাজেস্ট করলাম যে হয় ক্লিক ব্যাংক, না হলে ইবে, না হলে অ্যামাজন অ্যাসোসিয়েটস, এগুলোতে কাজ করার জন্য। তারপরে রিসার্চ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিছু ওয়েবসাইট আপনি চুজ করে সেখানে কাজ করতে পারেন। চুজ এ প্ল্যাটফর্ম অর চ্যানেল, এখন মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ডোমেন সিলেকশন শেষ, আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ, অথবা আপনার কোন টপিকস নিয়ে আপনি মার্কেটিং করবেন সেটা শেষ, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন তাও শেষ, আপনি কোন অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করবেন তাও শেষ, আপনি অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করে ফেললেন, সেখান থেকে লিঙ্ক পাইলেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামে গিয়ে অ্যাকাউন্ট করে ফেললেন, সেখান থেকে লিঙ্ক পাইলেন, এখন হচ্ছে হলো এটাকে আপনি কোথায় মার্কেটিং করবেন, প্ল্যাটফর্মগুলো কোনটা, প্ল্যাটফর্মগুলো কী কী, এটা অনেক ইম্পর্টেন্ট। যেখানে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, একটা স্টার্ট এ ব্লগ, ডিজাইন এ ওয়েবসাইট, ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল, মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, জয়েন অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক, বিকাম অ্যান অ্যামাজন অ্যাসোসিয়েট। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্ল্যাটফর্ম, যে আপনি এই লিঙ্কগুলো এনে কোথায় মার্কেটিং করবেন বা প্ল্যাটফর্মগুলো কী কী, একটা হচ্ছে স্টার্ট এ ব্লগ। সো ব্লগ, আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট ক্রিয়েট করা দেখানো হয়েছে, আপনারা ওই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগ সাইট ক্রিয়েট করে সেখানে আপনি রিভিউ লিখতে পারেন, রাইট রিভিউ অ্যান্ড আর্টিকেল রিলেটেড টু দ্য নিস ইন্ডাস্ট্রি ইউ হ্যাভ পিক। তাহলে আপনি যেই নিচটা সিলেক্ট করছেন সেই নিচ অনুযায়ী আপনি কি করবেন, লেখা শুরু করবেন, আপনি রিভিউ দিতে শুরু করবেন। যখন আপনার ব্লগে আপনি কোনো একটা প্রোডাক্টের সম্পর্কে লিখবেন, কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিবেন, এবং ওই ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক পায় বা ওই আর্টিকেলটা যদি র্যাঙ্ক পায় গুগলে, কেউ যখন ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে, যখন আপনার এই রিভিউটা দেখবে, সে আপনার ওই রিভিউটা স্টাডি করে সে ওই প্রোডাক্টটা পারচেস করবে, তারপরে আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। ডিজাইন এ ওয়েবসাইট, create a whole website for a variety of products and hot deals all in the same niche। মানে একটা নিচের উপরে, অল ইন দ্য সেম নিচ, মানে একটা নিচের উপরে আপনি একাধিক প্রোডাক্ট সিলেক্ট করে সেই প্রোডাক্টগুলো দিয়ে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলেন। ওই ওয়েবসাইটের মধ্যে আপনার এই নিচের উপরে একাধিক প্রোডাক্টের একটা কি হবে, ওয়েবসাইট হবে, এবং ওই ওয়েবসাইটটাকে আপনাকে যেরকম করে আবার এসইও করতে হবে, গুগলে র্যাঙ্কিং আনতে হবে, এবং যখন ওই কোনো একটা প্রোডাক্ট, আপনার কোনো একটা প্রোডাক্ট, মানে ধর সহজ কথা, একটা ই কমার্স ওয়েবসাইট, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করলেন কিন্তু আপনার নিজের কোনো প্রোডাক্ট নেই, এখন আপনি ওই ওয়েবসাইটটা সাজাইলেন কিভাবে, আরেকজনের প্রোডাক্ট দিয়ে, আরেকজনের প্রোডাক্ট এনে আপনি ডিসপ্লে করে দিলেন, লিঙ্ক করাই দিলেন, সে যখন ওই প্রোডাক্ট পারচেস করার জন্য ক্লিক করবে, সে চলে যাবে রিয়েল ওয়েবসাইটে, যেখান থেকে আপনি লিঙ্ক আনছেন সেখানে চলে যাবে সে। এভাবে করে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। রিভিউ প্রোডাক্ট ইন এ ভিডিও রাদার দ্যান ইন এ ব্লগ, সাম স্পেসিফিক অডিয়েন্সেস মে প্রিফার ওয়াচিং টু রিডিং। মানে অনেক অডিয়েন্স আছে যারা রিডিং এর থেকে দেখতে পছন্দ করে, তাদের জন্য আপনি একটা ভিডিও রিভিউ, একটা প্রোডাক্টের ভিডিও মেক করতে পারেন। তারপর লেখছে পেরিস্কোপ অ্যান্ড স্ন্যাপচ্যাট ক্যান অলসো মেক গুড অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যানেল। তো এখানে দুইটা চ্যানেলের নাম, এইগুলো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য মানে ভালো একটা চ্যানেল। সো আপনি যদি ইউটিউবার হন, একটা নির্দিষ্ট একটা নিচের উপর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেখানে আপনি প্রোডাক্টের রিভিউ দেন, প্রোডাক্টের রিভিউ দিয়ে এই প্রোডাক্টটা সে কোন জায়গা থেকে সেল করবে সেই লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দেন, এবং ওই ডেসক্রিপশনে ক্লিক করে সে যখন চলে গেল, তাহলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের উপর ক্লিক করে সে ওয়েবসাইটে চলে যাচ্ছে, এবং সে যখন এখান থেকে পারচেস করবে আপনি কমিশন পাবেন। মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ, গ্রুপ, প্রোফাইল এগুলো আছে, এগুলোতে আপনি ওই লিঙ্কের মার্কেটিং করতে পারেন। কোনো একটা রিভিউ লিখে, যেমন একটা প্রোডাক্ট, আগে আপনাকে ইনফরমেশন দিতে হবে। দেখেন কন্টেন্ট মার্কেটিংয়ে আমরা, কন্টেন্ট মার্কেটিংয়ে যেই জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছে, যে আপনি যখন একটা আর্টিকেল রাইট করবেন, এখানে ইনফরমেশন থাকবে 80%, প্রমোশন থাকবে 20%। তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কন্টেন্ট আপনি ফেসবুকে দিবেন, কোনো একটা প্রোডাক্টের রিভিউ যখন করবেন, তো এই রিভিউ দিতে গেলে আপনাকে কি করতে হবে, আগে প্রোডাক্টের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। তো ইনফরমেশন দিয়ে আপনি একটা প্রোডাক্ট আগে অ্যাড করবেন, এখন হচ্ছে ওটার 20% হচ্ছে হলো প্রমোশনাল। এই এই প্রোডাক্টটা সে কোথায় পাবে, এই প্রোডাক্টটা সে কীভাবে পারচেস করবে, এটা হচ্ছে প্রমোশনাল। তো সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো করতে পারেন। মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, রাইট রিভিউ অ্যান্ড আর্টিকেল রিলেটেড টু দ্য নিচ ইন্ডাস্ট্রি ইউ হ্যাভ পিকড। আপনি যেই নিচটা পিকড করলেন সেইটা সম্পর্কে আপনি কি করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারবেন। জয়েন অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক, তো অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক অলরেডি আমরা আলোচনা করছি, যেমন ক্লিক ব্যাংক, তারপরে এই সাইটগুলো, এখানে আপনি জয়েন হবেন।
সাম মার্চেন্টস ভেন্ডর্স উড অনলি ওয়ান্ট ইউ টু প্রমোট দেয়ার প্রোডাক্ট, মানে কিছু মার্চেন্ট এবং কিছু ভেন্ডর্স আছে যারা আপনাকে অনুমতি দেয় প্রমোট দেয়ার প্রোডাক্টস, আপনাকে অনুমতি দেয় তাদের একটা প্রোডাক্টকে মার্কেটিং করার অন এ স্পেসিফিক অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক দে হ্যাভ চোজেন, মানে যেই মার্কেট প্লেসটা তারা চুজ করছে সেখানে তারা তাদের আবার ওই কী করে, তারা ওই অ্যাফিলিয়েট প্রোগ্রামের কোনো অপশন রাখে না, তারা ডিরেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্কে চলে যায়, সেখানে গিয়ে তাদের ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক দেয় এবং সেই লিঙ্কটা আপনারা নিয়ে মার্কেটিং করবেন। দ্য মোস্ট কমন চয়েসেস আর ক্লিক ব্যাংক, টপ অফার্স অ্যান্ড কমিশন জাংশন। তাহলে দ্য মোস্ট কমন চয়েস মানে এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোর মোস্ট কমন হচ্ছে যেগুলো, যে ক্লিক ব্যাংক, টপ অফার্স অ্যান্ড কমিশন জাংশন। এগুলোতে আপনারা গিয়ে অ্যাকাউন্ট করে যেভাবে বললাম একই কথা বারবার এগুলো আপনাদের কন্টিনিউ করতে হবে। বিকাম অ্যান অ্যামাজন অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েট এটা পরিপূর্ণ আলাদাই একটা ওয়েবসাইট। কারণ কি, কারণ অ্যামাজন আমরা জানি যে অ্যামাজন হচ্ছে পরিপূর্ণ একটা ই কমার্স ওয়েবসাইটের কিং বলতে পারি, যে ই কমার্স সমস্ত যত ওয়েবসাইট আছে ই কমার্স এদের মধ্যে সব থেকে বড় অ্যামাজন ডট কম, এবং এদের এমন কোনো প্রোডাক্ট নেই যে অ্যামাজন ডট কমে পাওয়া যায় না। আপনার যা লাগবে অ্যামাজন ডট কমে আপনি ওই প্রোডাক্টগুলোই পাবেন। So Amazon.com become an Amazon associate. Everyone can sign up and then create a custom link to Amazon product if they are listed on the marketplace. The affiliate links showing up in blogs or on video description have মানে এই স্টেপ দিয়ে আপনি আপনার ব্লগে আপনার ভিডিওতে এদের লিঙ্কটাকে দেখাবেন, রিভিউ দিবেন ইন দ্য ব্লগ টেল, সো ইটস হার্ড টু মিস দেম। মোট কথা আপনি এই অ্যামাজন অ্যাসোসিয়েটে গিয়েও আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের প্রোডাক্টে মার্কেটিং করতে পারেন। সেটা ছিল আমাদের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যাবেন, গিয়ে সেখান থেকে আপনার প্ল্যাটফর্ম চুজ করতে হবে। এখন এই জিনিসগুলো, এই যে প্ল্যাটফর্মগুলো দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটার হতে হলে ডিজিটাল মার্কেটার হওয়া শর্ত। যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ না জানেন তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স করে তাদেরকে আগে এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে কাজ শেখানো হয়, যেমন একটা ব্লগ সাইট সে কীভাবে ক্রিয়েট করবে। একদম মোস্ট কমন যেটা একবারে কমন হচ্ছে হলো আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার একটা ব্লগ ওয়েবসাইট থাকতে হবে, যেই ব্লগ ওয়েবসাইটে আপনি প্রোডাক্টের রিভিউ দিবেন এবং ওই লিঙ্কটার আপনি মার্কেটিং করবেন। এক্ষেত্রে কি হচ্ছে, আপনি দুই দিক দিয়ে ইনকাম পাবেন। আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম পাবেন, আবার ওই ওয়েবসাইটের লিঙ্কগুলোকে ক্লিক করে তারা যখন অন্য ওয়েবসাইটে চলে যাবে আপনি এখান থেকে আপনি ইনকাম পাবেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে। তো আপনার একটা ওয়েবসাইট আপনার মাস্ট থাকতে হবে, এবং ওই ওয়েবসাইট আপনাদের ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট দেখানো হয়েছে। সেম একই কাজগুলো আপনারা যদি আরেকটু রিসার্চ করেন, ইউটিউবে আরেকটু ভিডিও দেখেন যে কীভাবে আমি ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবো, আপনি সহজে করতে পারবেন। আরেকজন বিশেষ করে ব্লগ ওয়েবসাইট করার জন্য আপনার ডেভেলপারের কাছে যাইতে হবে না। একটা ব্লগ সাইট আপনি যখন বিজনেস সাইট করবেন তখন এখানে কিছু এডিটিংয়ের কাজ আছে, তখন আপনার একজন ডেভেলপারের হেল্প নিতে হবে, কারণ আপনি নিজে পারবেন না, বিভিন্ন এলিমেন্টর দিয়ে এগুলো এডিট করতে হয়। তবে একটা ব্লগ সাইট যদি হয় তো ব্লগ সাইটের কাজ আপনারা জানেন, আপনাদের ওয়ার্ডপ্রেসের অনেকগুলো কাজই দেখানো হয়েছে। আপনারা একটা ওয়ার্ডপ্রেস একটা ব্লগ সাইট তৈরি করে ফেলতে পারবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখানো হয়েছে, ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে ফেলতে পারবেন। মোট কথা আপনারা প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানেন। এখন আপনাদের কাজ যেটা, যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ওই নিশ রিলেটেড প্রোডাক্ট চুজ করতে হবে বিভিন্ন মার্কেট প্লেস থেকে, সেখানে গিয়ে অ্যাকাউন্ট করে নিশ চুজ করে প্রোডাক্ট চুজ করে আপনি এই সব জায়গাতে মার্কেটিং করবেন। তবে হ্যাঁ, এটা অনেক সময় লাগবে। যেমন একটা ওয়েবসাইট আপনি আজকে যদি শুরু করেন, একটা ওয়েবসাইট মোটামুটি একটা ওয়েবসাইট কমপ্লিট করতে আপনার 2 থেকে 3 সপ্তাহ লাগবে। এরপর আপনি সেখানে আস্তে আস্তে করে কি করবেন, পোস্ট করা শুরু করবেন, ওগুলোর এসইও করবেন, পোস্ট করবেন, এখানে লাগবে 3 মাস। এরপরে এগুলো র্যাঙ্ক পাইতে লাগবে আরও 6 মাস। দেখা যাচ্ছে যে 6 মাস পরে যদি আপনার দু একটা ক্লিক আপনার ওয়েবসাইটে আসে, আপনার এইগুলো থেকে যদি কোনো একটা কি মানে পারচেস হয়, কোনো কিছু হয়, তখন আপনার এরকম শুরু হতে পারে। ন্যূনতম একটা মাঝামাঝি সময় যে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আজকে শুরু করেন, এটার রেজাল্ট পাবেন আপনি 6 মাস পরে। যদি 6 মাস লাগা থাকেন তাহলে এটার সাথে সাথে কোনো রেজাল্ট নেই। সাথে সাথে রেজাল্ট তাদের জন্য যাদের আগে থেকে অলরেডি প্ল্যাটফর্ম আছে, যেমন বিভিন্ন ইনফ্লুয়েন্সার যাদের অনেক ফলোয়ার আছে, তাদের জন্য সাথে সাথে ফলাফল হবে। কিন্তু আপনাদের জন্য যারা নিউ অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবে তাদের জন্য সাথে সাথে ফলাফল পাওয়া যাবে না। এরপরে হলো
প্রডিউস পাবলিশ এক্সিলেন্ট কন্টেন্ট, আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এখন আপনার প্ল্যাটফর্ম রেডি আছে, সেই প্ল্যাটফর্মে কি করতে হবে, কন্টেন্ট পাবলিশ করতে হবে। ফাইনালি once your site is ready, যদি আপনার সাইট রেডি থাকে, ইটস টাইম টু ক্রিয়েট কন্টেন্ট ফর ইট, আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট মাস্ট বি রিলেভেন্ট টু ইউর নিডস, আপনার নিচের সাথে সম্পর্কিত এমন একটা কি করতে হবে, এমন একটা আপনার প্রোডাক্ট চুজ করতে হবে, বাট অলসো ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং এনাফ টু কিপ ইউর অডিয়েন্স কামিং ব্যাক। ইউ শুড অলসো ইনশিওর দ্য সাইট কন্টেন্ট ইজ সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। সো এইগুলো আপনারা জানেন যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটার জন্য ইঞ্জিন ফ্রেন্ডলি হয়। ক্রিয়েট ইউর অ্যাড অ্যাকাউন্ট, সো আপনি আপনার নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে সেটাকে আপনি অ্যাডসেন্স অ্যাড করে দিতে পারেন। আপনি ফেসবুক ম্যানেজারে একটা অ্যাডের একটা অ্যাকাউন্ট করতে পারেন, সেই ফেসবুক ম্যানেজারে অ্যাডের অ্যাকাউন্ট থেকে আপনি আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোনো লিঙ্কে মার্কেটিং করতে পারেন। বিল্ড অ্যান অডিয়েন্স, এদিকে দেখেন, বিল্ড অ্যান অডিয়েন্স বলতে আপনার নিজের একটা অডিয়েন্স তৈরি করবেন। নিজের একটা অডিয়েন্স তৈরি করলে কি হবে, সেই একই অডিয়েন্সের নিকট আপনি বারবার প্রোডাক্ট সেল করতে পারবেন। যেমন যারা ইনফ্লুয়েন্সার, যাদের পিন্টারেস্টে 50K ফলোয়ার আছে, 20K ফলোয়ার আছে, তো তারা একটা পণ্যের মার্কেটিং করলো, 20K-র মধ্যে ধরেন 5 জন পারচেস করলো, 5 জনও যদি পারচেস করে, বা 20K-র মধ্যে 20K মানে হচ্ছে 20,000, তো 20,000-এর মধ্যে যদি 10 জনও পারচেস করে, তাহলে তার ওই মার্কেটিংটা সফল। এরকম করে সে যখন প্রতিদিন একটা একটা প্রোডাক্টের রিভিউ দিবে, ওই দেখা যাচ্ছে যে 20,000-এর মধ্যে আজকে এই 10 জন, আগামীকাল ওই 10 জন, এরকম তার কন্টিনিউ কি সেল হতেই থাকবে। এই কারণে আপনাকে বিল্ড করতে হবে, অডিয়েন্স বিল্ড করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, এরা আপনার অডিয়েন্স। আপনার ফেসবুক পেজে যারা ফলোয়ার, এরা আপনার অডিয়েন্স। এরকম করে আপনার অডিয়েন্স বিল্ড করতে হবে। প্রমোট ইওর কন্টেন্ট ভায়া সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপনি এই আপনার অডিয়েন্স নিকট মার্কেট করতে পারেন। গেস্ট পোস্ট অন হাই ট্রাফিক ব্লগ, বিভিন্ন ব্লগ সাইট যেটাতে গেস্ট পোস্ট করতে পারেন আপনি। বিল্ড অ্যান্ড ইমেল লিস্ট করতে পারেন, ইমেল কালেক্ট করতে পারেন। ইমেল কালেক্ট করে সেই ইমেলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা দিক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। ধরেন আপনার কাছে 2 লাখ বাল্ক ইমেল আছে, এখন এই 2 লাখ বাল্ক ইমেইলে আপনি কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন, হয়তো প্রথমে আপনাকে কিছু ডলার খরচ করতে হবে এখন, এবং ওই 2 লাখ যদি ভ্যালিড ইমেল হয়, 2 লাখে যখন আপনি কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করে দেবেন, 2 লাখের মধ্যে আপনি ধরে নেন যে 1 লাখ সিন করবে, 1 লাখ সিন করবে না। এটা হতে পারে যে 1 লাখ ইমেল তারা সিন না করে ক্রস করে দিল, কারণ ইমেল যাওয়ার পরে সে যদি ক্রস করে দেয়, ওপেন করে, তাহলে এটি ওপেন হলো, মানে সে পড়লো। আর ক্রস না করে অনেক সময় আমরা ওই মার্ক করে ডিলিট করে দিই, যেগুলো স্প্যামিং ইমেল থাকে সেগুলো। তবে এই ইমেলগুলো যখন আপনি কোনো একটা প্রিমিয়াম ওয়েবসাইট থেকে যখন আপনি একটা অ্যাকাউন্ট করে টাকা খরচ করে যখন ইমেল সেন্ড করবেন, তখন ওই ইমেলগুলো নর্মালি আপনার ইনবক্সে যায়। তো 2 লাখের মধ্যে 1 লাখ ধরেন সিন করলো, আর 1 লাখ করলো না, এই 1 লাখের মধ্যে আবার দেখা গেলো যে বেশি না, মাত্র 1,000 ইন্টারেস্টেড। এই 1,000-এর মধ্যে ধরেন আপনি 100 জন পারচেস করলো, তাহলে 2 লাখ, 2 লাখ আপনি মার্কেটিং করলেন, 1 লাখ 100 আপনার পারচেস হলো। 100 পারচেস হলে দেখা যাবে যে সেই 100 পারচেসের ফলে আপনি যে পরিমাণে একটা কমিশন পাবেন, আপনার ওই মার্কেটিং করায় তার থেকে কম খরচ হয়েছে, বা আপনি সেখান থেকে একটা প্রফিট চলে আসবে। এভাবেও করতে পারেন। সো প্রমোট অ্যাফিলিয়েট অফার্স, এখন আপনি আপনার এই অ্যাফিলিয়েট আপনি অফার দিতে পারেন। অফারটা কেমন হতে পারে, যেমন ধরেন প্রমোট অ্যাফিলিয়েট অফার, যে প্রোডাক্ট রিভিউ, আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিলেন, ব্যানার অ্যাড, আপনি অ্যাড দিলেন আপনার এই প্রোডাক্টের, ইনটেক্সট কন্টেন্ট লিঙ্ক, আপনি টেক্সট আকারে কন্টেন্ট ক্রিয়েট করলেন, ইমেল প্রমোশন, আপনি ইমেল যেটা মাত্র বললাম, ডিসকাউন্ট অ্যান্ড গিভ অ্যাওয়েজ। এখন আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করছেন, এবং সেখানে ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 50 টাকা, আর ওটা সেল করলে আপনি পাবেন 10 টাকা, এবং আপনি আপনার যারা অডিয়েন্স তাদেরকে অফার দিলেন যে আপনি যদি এই লিঙ্কে গিয়ে এই প্রোডাক্টটা পারচেস করেন, তাহলে আমার কাছ থেকে আপনি পাবেন 5 টাকা। তাহলে আপনার নিজের পকেট থেকে কিন্তু দিবেন না, আপনি যদি 10 টাকা লাভ করেন, 5 টাকা আপনি কাস্টমারকে দিয়ে দিলেন। কাস্টমার দোকান থেকে কিনলে পরে সে 50 টাকা 50 টাকায় দিতে হইতো, কিন্তু আপনার মাধ্যমে যদি কিনে, তাহলে তার দিতে হচ্ছে 45 টাকা, তাহলে সে 5 টাকা তার লাভ, সে আপনার এই লিঙ্ক থেকে দিবে, এবং আপনার লাভ যে আপনি 10 টাকার 5 টাকা দিলেন, 5 টাকা আপনার লাভ থাকলো। সো ডিসকাউন্ট অ্যান্ড গিভ অ্যাওয়েজ, আপনাকে ডিসকাউন্ট দিতে হবে, বিভিন্ন অফার দিতে হবে। ইউটিউব চ্যানেলে দিতে পারেন একটা ভিডিওর মধ্যে, যে আপনারা যদি আজকের মধ্যে এটা পারচেস করেন, অথবা এই এত তারিখের মধ্যে এটা পারচেস করেন, এবং আমার দেওয়া এই লিঙ্ক থেকে পারচেস করেন,
তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা পারচেস করছেন এবং আপনাদেরকে আমি একটা ডিসকাউন্ট দেবো। এরকম করে ডিসকাউন্ট অফার করতে হবে। লাস্ট আর কোনো কিছু নাই, এই জিনিসগুলোই আপনাকে রিপিট করতে হবে। এবং পেইড অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, সেম এই কাজগুলোই আপনি অর্গানিক ফ্রিতে যদি করেন, কোনো টাকা খরচ না করে করেন, সেম এই কাজগুলো যখন আপনি টাকা না দিয়ে অর্গানিক্যালি করবেন সেটা অর্গানিক মার্কেটিং। এবং যখন আপনি এই মার্কেটিংয়ের পিছনে টাকা দিবেন, যেমন একটা ব্লগ সাইট আপনি করলেন, সেই ব্লগ সাইটের একটা লিঙ্কে গুগলে র্যাঙ্কিংয়ে রাখার জন্য আপনি মার্কেটিং করলেন, এটা আপনার পেইড মার্কেটিং। আপনি ফেসবুকে অ্যাড দিলেন, সেই অ্যাড আপনার পেইড মার্কেটিং। সো এই সেম কাজগুলোই অর্গানিক্যালিও করা যায়, পেইডও করা যায়। পেইড করলে আপনি $10 খরচ করলে $50 পাবেন, তাহলে আপনার $10 এখানে যাচ্ছে। কিন্তু অনেকেই প্রথম অবস্থায় রিস্ক নিতে চায় না, তো এটাও ঠিক। যা আপনার আগে আর্নিং করতে হবে, আগে অর্গানিক্যালি ভাবে করে আর্নিং করতে হবে, এরপর আপনি যদি পেইড মার্কেটিংয়ে যান, পেইড মার্কেটিং যদি করতে চান করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটা ছিল আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা থিম, যে আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। এখন আপনাকে যদি আমি বলি হাউ টু বিকাম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, এগুলো শেখানো হয়েছে। এখন আপনাদের যেটা করতে হবে, একটা মার্কেট প্লেসে গিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ক্লিক ব্যাংক অথবা অ্যামাজন অ্যাসোসিয়েট এগুলো নিয়ে রিসার্চ করেন। ইউটিউবে আপনি ভিডিও দেখেন যে কীভাবে ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়, সেখানে আপনি অ্যাকাউন্ট করেন। তবে এই কাজ শুরু করার আগে আপনাকে ওই যে বললাম যে আপনার ওইভাবে শুরু করতে হবে, 6 মাস আপনাকে টাইম দিতে হবে। 6 মাস পরে হয়তো আপনার একটা আর্নিং শুরু হতে পারে। কিন্তু কেউ যদি চিন্তা করেন যে আমি আজকে থেকে শুরু করে এখনই মার্কেটিং শুরু করে দেবো, আমার আর্নিং চলে আসবে, তাহলে এটা ভুল। আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, কোন টপিকস নেবেন, কোন প্রোডাক্ট নেবেন, কোন প্রোডাক্ট কোথায় সেল বেশি হয়, সেখানে আপনি কীভাবে মার্কেটিং করবেন, টার্গেটেড এরিয়াতে কীভাবে মার্কেটিং করবেন, এই জিনিসগুলো যদি বোঝেন তাহলে সহজে করতে পারবেন। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাই আছে। প্রথম প্রশ্ন হলো যে ওই যে প্রোগ্রামিং ওয়েবসাইট, প্রোগ্রামিং ওয়েবসাইট বলতে কি বুঝাইছে, এবং ওখানে গিয়ে আমরা, হ্যাঁ ভাই বলেন বলেন। প্রোগ্রামিং ওয়েবসাইট বলতে আমি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং ওয়েবসাইট না, অ্যাফিলিয়েট প্রোগ্রামটা হলো একটা ওয়েবসাইট, যেখানে একটা ই কমার্স ওয়েবসাইট। আমি এখানে যেমন আপনাদের বোঝাইলাম যে টেক্সবাস্টে আপনি গেলেন, তো টেক্সবাস্টে আপনি এখানে রেজিস্টার হতে পারবেন। রেজিস্টার হওয়ার পরে আপনি এখানে লগ ইনের একটা ইনফো পাবেন। এই যে রেজিস্টার হওয়ার পরে আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, পাসওয়ার্ড থাকবে, আপনি এই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে আপনি আপনার একটা প্রোফাইল পাবেন। আপনি যেমন ওই অ্যামাজন যেখানে আপনি যান, আপনি যেমন একটা অ্যাকাউন্ট করলে সে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়, সেম এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হবে। প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে আপনার এই বক্সের মধ্যে আপনাকে একটা কোড দিবে। ধরেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট করেই ফেলি, যদি আমরা এখানে একটা অ্যাকাউন্ট করেই ফেলি, এখানে আসলাম, এখানে ফার্স্ট নেম দিলাম আমি, যে অনেক ইনফরমেশন দিতে হবে, এটাই তো ঝামেলা। এখানে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, ফার্স্ট নেম, ফোন নাম্বার, এরপরে বিলিং অ্যাড্রেস, আপনাকে কিভাবে বিলিং করবে, এইগুলো সিটি, এগুলো সব দিতে হবে। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে আপনার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ইনফরমেশন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো আপনাকে দিতে হবে। দিয়ে আপনি এখানে যখন রেজিস্টার করবেন, সো এরপর আপনি লগ ইনে গেলে বা আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসলেন, আপনাকে এই ওয়েবসাইটের একটা ইউআরএল দিবে বা আপনাকে একটা কোড দিবে। আপনি ওই ইউআরএলটা যখন মার্কেটিং করবেন, ধরেন একজনের স্কুল ম্যানেজমেন্টের সফটওয়্যারের প্রয়োজন, সো আপনি কি করলেন বা আপনি জানেন যে এদের এই সফটওয়্যারটা লাগতে পারে, আপনি তাদের নিকট ওই ইমেল মার্কেটিং করে দিলেন যে আপনার যদি সফটওয়্যার প্রয়োজন হয়, স্কুল ম্যানেজমেন্টের সফটওয়্যার প্রয়োজন হয়, এই ওয়েবসাইট থেকে আপনি সফটওয়্যার নিতে পারেন, এদের সার্ভিসটা ভালো, এদের ওই যে রিভিউ দিতে হবে আপনাকে, রিভিউ ছাড়া হবে না। মানে তাকে কনভিন্স করতে হবে যে এই ওয়েবসাইট থেকে আপনি যদি সফটওয়্যারটা নেন, এদের সফটওয়্যার ভালো, এরকম এরকম, যেভাবে আপনি রিভিউ দিতে পারেন। রিভিউ দেওয়ার পরে যাদেরকে আপনি মেল করলেন, তাদের 50 জনকে যদি করেন, দেখা গেলো 2 জন ইন্টারেস্টেড, 2 জন আসলো ওই লিঙ্কে ক্লিক করে। এখন যখন ওই লিঙ্কে ক্লিক করে আসলো, আপনি লিঙ্ক দিচ্ছেন, আপনার লিঙ্ক থেকে আসলো, আপনার প্রোফাইল আপনিই দেখতে পারবেন যে আপনি যাদেরকে মেল করছেন এই লিঙ্কটা নিয়ে, ওই আপনার লিঙ্কের মাধ্যমে ট্রাফিক আসছে। ট্রাফিক আসার পরে তারা পারচেজ করছে কিনা, পারচেজ করলে আপনি বুঝতে পারবেন। তো
এই যে আপনার মাধ্যমে আসলো, আপনি একটা কমিশন দিবে আপনাকে। কে দিবে? টেকবাস্ট। টেকবাস্টের ওনার যে, সে জানে, তার প্রোফাইলও সে দেখতে পারবে যে আপনার মাধ্যমে আসছে, আপনিও দেখতে পারবেন যে আপনার মাধ্যমে একটা ট্রাফিক আসছে। এটা আপনি ডিরেক্ট যখন একটা ওয়েবসাইটের সাথে আপনার মার্কেটিং হচ্ছে, ডিরেক্ট যখন আপনি একটা ওয়েবসাইটে গিয়ে তাদের প্রোডাক্টটাকে নিয়ে আপনি যখন মার্কেটিং করতেছেন, এটাকে বলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আর অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, গতকাল বারবার বললাম যে একটা বাজারে দোকান থাকে কিন্তু অনেক। এখন এই বাজারের অনেকগুলো দোকানের থেকে আপনি প্রত্যেকটা 10টা দোকান থেকে আপনি 10টা প্রোডাক্ট এনে আপনি একটা দোকানে বসলেন, আপনি ওই 10টা প্রোডাক্ট বিক্রি করবেন। এখন বাজার হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো থেকে আপনি একটা একটা করে নিয়ে আসলেন। এখন আপনি মার্কেটিং করতেছেন, আপনি সেল করবেন ওই বাজারেই, বা মানে মার্কেটিং এর মাধ্যমে সেল হচ্ছে। তাহলে প্রোডাক্টটা ওই মার্কেট প্লেসের, এবং ওইখানে দিছে কি অন্য একটা ই কমার্স ওয়েবসাইট। এটা হলো একটা মার্কেট প্লেস, ওই ফাইবারের মতো। সেটাকে বলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝছেন কিনা বলেন। আরেকটা প্রশ্ন ছিল, ওটা ভুলে গেছি ভাই, কি প্রশ্ন ছিল? বলেন। ভাই মনে পড়তেছে না, ভুলে গেছি। অন্য কেউ? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। হ্যাঁ, কোন ধরনের মার্কেট প্লেস বা কোন ধরনের প্রোগ্রামে কমিশন রেটটা ভাই বেশি? কারণ ভাই কমিশন রেটের উপর তো আমার ইনভেস্টমেন্ট করতে হবে। একটা ওয়েবসাইট বলেন বা ইমেল থেকে ডাটা কালেক্ট বলেন বা একটা সময় ইনভেস্ট করা বলেন, ভাই এটার জন্য তো অনেক সময় লাগবে না? এই জন্য কমিশন রেটটা ভাই কোনটার কেমন, এটা একটু বলে দিলে ভালো হয় ভাই। আপনাকে রিসার্চ করতে হবে, এক এক ওয়েবসাইটে এক এক ধরনের থাকে। আপনি যখন এই রিসার্চটা ভাই কোথা থেকে করব? একটা ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট করবেন, তাদের টার্মস অ্যান্ড পলিসিটা পড়ে নেবেন। আর আরেকটা বিষয় হলো পাশে দেয়া থাকে। আপনি যখন ওটা কি বললাম, ক্লিক ব্যাংকে যখন করবেন, ক্লিক ব্যাংকে যখন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন, তো ওই প্রোডাক্টের দুইটা মূল্য দেওয়া থাকে। একটা হলো সেলিং, মানে আপনি এটা মার্কেটিং করার ফলে যে আপনার ক্লায়েন্ট, সে আপনার এই দামে তার কিনতে হবে। আর এই দামে যদি সে কিনে, তাহলে আপনি এই পরিমাণে একটা কমিশন পাবেন। এটা ওই আপনি যেই মার্কেট প্লেসে যাবেন সেখানে ওইখানে দেওয়া থাকে। ভাই এটা কি পার্সেন্টেজের উপর ডিপেন্ড করা হয় নাকি? ভাই গতকাল ক্লাসে ছিলেন আপনি? জি ভাই ছিলাম। তাহলে এই যে এই জিনিসটা হয়তো আপনি মিস করছেন, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। এই জিনিসটা আপনার কমিশন দেয় সাধারণত এই কয়েকটাতে, এই 5 ধরনের কমিশন দিতে পারে। একটা হচ্ছে পার সেল, আপনার পার সেলের উপর একটা নির্দিষ্ট কমিশন দিতে পারে। কমিশন পার লিড, আপনার যদি আপনার দ্বারা কোনো লিড কালেক্ট হয়, ওই লিডের উপরে আপনাকে কমিশন দিতে পারে। কমিশন পার ক্লিক, আপনি যে লিঙ্কগুলো দিলেন সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে কমিশন দিতে পারে। কমিশন ক্যান বি ফ্ল্যাট, আর কমিশন ক্যান বি পার্সেন্টেজ অফ সেল। তো পার্সেন্টেজও হতে পারে যে আপনি যা সেল করবেন তার 5%, 10%, 15% এরকম হতে পারে। জি জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। ভাই আমাদের কি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করা শেখানো হবে? আপনাদের যে ওয়েবসাইট ক্রিয়েট করলেন সেটা তো ব্লগ ওয়েবসাইটই ছিল। না, আরেকটা আছে না, ওই যে ব্লগ ওয়েবসাইট নামে একটা গেছে না ওইটা। আপনাদের অলরেডি কিন্তু অনেকগুলো এক্সট্রা টপিক শিখাইছি। আর জিনিসটা ব্লগারে যদি অ্যাকাউন্ট করতে চান, আমি যদি আপনারা ক্লাসে থাকেন চেষ্টা করব। বাট এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত রাখবো।